الذي خلق الإنسان وخلقه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنان باللسان ولا بالقلم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين وقال آية أخرى تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ الهدى بكماله كشف الدجى بجماله أسرت الأنبياء وأصحابه صلوا عليه وآله ولا إله إلا الله الله ما في القلب غير الله
আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেন তারাই আল্লাহ তাআলা মেহমান হতে পারে। সে আল্লাহ তাআলা ঘরে আমাদের নিয়ে আসছেন থেকেই প্রমাণ করবে আজকে আল্লাহ তাআলা আমাদেরকে বিগত দিনের গুনাহগুলো মাফ করে দিবেন থেকে প্রমাণ করবে যে আল্লাহ তাআলা নিয়ে আসছেন মাফ করার জন্যই। এই সময়ে শারীরিক মানসিক সুস্থতা দান করেছেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রাণ করে মন করে উচ্চ আওয়াজে কালিমা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আলোচনা শুরুতে বিষয়বস্তুটা ঠিক করে নিলে তাহলে আমরা শুনতে সুবিধা হবে এবং বুঝতে ভালো। আজকের আলোচনার বিষয়বস্তু হল ইসলামের সংখ্যালঘুদের অধিকার। এই সম্পর্কে ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়, ইসলামটা কি? ইসলাম শাব্দিক অর্থ হল শান্তি। আল্লাহ তাআলার কাছে পৃথিবীর বুকে যতগুলো ধর্ম বর্ণ যা রয়েছে সকল ধর্মের মধ্যে সকল বর্ণের মধ্যে আল্লাহ তাআলার কাছে একটাই মাত্র মনোনীত ধর্ম, যে ধর্মের নাম কি? ইসলাম। আল্লাহ তাআলা সূরা বায়ানের মধ্যে বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত পছন্দনীয় গ্রহণযোগ্য ধর্ম আল্লাহ তাআলার কাছে একমাত্র ধর্ম হলো ইসলাম। এখন ইসলাম ধর্ম আমাদেরকে কি শিক্ষা দেয়? আমরা যদি একটু পিছনের দিকে অগ্রসর হই তাহলে অনেক পাওয়া যায়। ইসলাম ধর্ম সম্প্রীতির ধর্ম, ইসলাম ধর্ম সমতার ধর্ম, ইসলাম ধর্মটা একে অপরের মিলেমিশে চলাফেরা বসার ধর্ম। একে অপরের উপরে জুলুম করা এটা ইসলাম ধর্মের কাজ না। একে অপরের উপরে বৈষম্য রক্ষা করে চলা এটা ইসলাম ধর্মের কাজ না। ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, আল্লাহ রাব্বুল আলামিন কালাম হাকিমের মধ্যে বলেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অসংখ্য অগণিত আয়াতগুলো অবতীর্ণ করেছেন, নাযিল করেছেন তিনটা দিক, তিনটা ধাপে, তিন ধরনের। তার মধ্যে একটা হলো পিছনে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের আগ পর্যন্ত পৃথিবীতে যে ঘটনাগুলো ঘটেছে, যে পরিস্থিতি ছিল, পুরা পরিস্থিতিগুলো কোরআন আকারে, আয়াত আকারে আল্লাহ তাআলা যুগ উপযোগী করে প্রেক্ষাপট অনুযায়ী আল্লাহ তাআলা নাযিল করে তার বান্দাদেরকে এবং নবীকে জানায় দিলেন যে এই পিছনে এরকম ঘটনাগুলো ঘটেছে। জাহিলিয়াতের যুগ ছিল, বর্বরতার যুগ ছিল। রাসূলের আবির্ভাবের পরে রাসূলের ওহী অবতীর্ণ হওয়া থেকে নিয়ে ওহীর আগ পর্যন্ত এক অবস্থা ছিল, ওহীর পরে ভিন্ন অবস্থা চলে আসলো। রাসূলের আবির্ভাবের আগ পর্যন্ত এক অবস্থা ছিল, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পরে ভিন্ন অবস্থা হয়ে গেছে। এইটাই প্রমাণিত করে যে ইসলাম একটা শান্তির ধর্ম, ইসলাম একটি আল্লাহ তাআলার সামনে আশ্রয় স্থলের জায়গা। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা 3 নম্বর আয়াতে বলেন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। আল্লাহ তাআলা বলেন নাহনু নাকুসসু আলাইকা, আমি আল্লাহ নাকুসসু ঘটনাবলী আপনার সামনে বর্ণনা করতেছি, আহসানুল কসস উত্তম বর্ণনাগুলো, উত্তম ঘটনাগুলো, সুন্দর সুন্দর ঘটনাগুলো আমি আপনার সামনে বর্ণনা করি। বিমা আওহাইনা ইলাইকা, আপনার উপরে ওহী অবতীর্ণ করে, আপনার উপরে আমি কোরআন নাযিল করে আমি বর্ণনা করতেছি। বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন, এই কুরআনের মধ্যে আমি অবতীর্ণ করে দিয়েছি, এই কুরআনের মধ্যে আমি জানায় দিয়েছি। হাযাল কুরআন, আল্লাহ তাআলা বলতেছেন যে কোরআনের মধ্যে আমি ঘটনাগুলো
জানাইলাম যে আপনার আবির্ভাবের পূর্বে আপনার রহির আগ পর্যন্ত পৃথিবীর এক অবস্থা ছিল, এখন আপনার আবির্ভাবের পরে পৃথিবীর অবস্থা প্রেক্ষাপট পরিবর্তন হয়ে এখন শান্তির একটা সয়লাব করতেছে। বলি সুবহানাল্লাহ। ও তোমরা মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا। और दुनिया मुसलमान ईमानदार बंधुरा, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার জন্য নির্দেশ দিলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি জানায় দেন ইয়া আইয়ুহান নাস, পৃথিবীর সকল মানুষদেরকে জানায়া বলেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের পক্ষ থেকে সকলের জন্য আমি আল্লাহ তাআলা রাসূল হিসেবে এসেছি। একমাত্র আমি রাসূল হিসেবে আসলাম, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ওই আল্লাহ তাআলার পক্ষ থেকে, ওই আল্লাহর সত্তার পক্ষ থেকে, যে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা রয়েছে, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব, আসমান জমিনের সর্বভৌমত্বের ক্ষমতা, আসমান জমিনের মালিকানা যেই মালিকের কাছে রয়েছে, সেই মালিকের পক্ষ থেকে আমি রাসূল এসেছি। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিনের পরে আবার বলতেছেন, তোমরা কি সেই মালিককে কি চিনো না? সেই মালিকটা কে? কেউ বলতেছে সেই মালিক হলো দেয়া বাংলাদেশের অমুক প্রধানমন্ত্রী, কেউ বলে দেয়া অমুক অমুক দেশের অমুক প্রেসিডেন্ট, কিন্তু আল্লাহ তাআলা বলেন না না না, আসমান জমিনের মালিক তারা হতে পারে না। হতে পারে তাদের কাছে কিছুক্ষণের জন্য আল্লাহ তাআলা সাময়িক একটু ক্ষমতা দিয়েছেন, সাময়িক একটু তাদের কাছে আল্লাহ তাআলা প্রতিনিধিত্ব হিসাবে কিছু দায়িত্ব দিয়েছেন, কিন্তু এর মালিক তারা না। আল্লাহ তাআলা বলেন লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত কোনো ইলাহা নাই, তিনি ব্যতীত কোনো মালিক নাই, তিনি ব্যতীত কোনো উপাস্য নাই, তিনি ব্যতীত কোনো সার্বভৌমত্বের ক্ষমতা কারো নাই। এমন একজন সার্বভৌমত্বের ক্ষমতার অধিকারী, তিনি হইলেন হুয়া হাইয়্যু ওয়া ইয়ামুত, তিনি তোমাদেরকে মৃত্যু দেন আবার তোমাদেরকে জীবিত করেন। ও দুনিয়ার মুসলমান, তার পক্ষ থেকে আমি তোমাদের সামনে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী রাসূল হিসেবে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনাকে একমাত্র পাঠাইছি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পুরা পৃথিবীবাসীর জন্য, আসমানবাসীর জন্য, সকল ফেরেশতাদের জন্য, সকল মাখলুকাতের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত হিসেবে পাঠিয়েছি। বলি সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার, যদি আমরা রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার দিকে লক্ষ্য করি, সেই জামানার মানুষগুলো কেমন ছিল? যখন মানুষগুলোর মধ্যে কোনো মায়া, মমতা, ভালোবাসা, প্রেম ভালোবাসা ছিল না, তখন সেই জামানার মানুষের মধ্যে বিশ্ব নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের মধ্যে সম্প্রীতির ব্যবস্থা করে দিয়েছে, ভ্রাতৃত্ব বন্ধনের ব্যবস্থা করে দিয়েছে। চাই সেই মানুষটা ওই এলাকার মধ্যে হিন্দু হোক না কেন, বৌদ্ধ হোক না কেন, খ্রিস্টান হোক না কেন, যেই ধর্মের হোক না কেন, সকলের অধিকার রাষ্ট্রের মধ্যে বসবাস করার জন্য সমান অধিকার দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তার মধ্য থেকে ইসলাম ধর্মটা আল্লাহ তাআলার কাছে মনোনীত একটু বেশি। কথা বলা ঠিক না? যার কারণে আল্লাহ তাআলা এই ইসলাম ধর্মটাকে মনোনীত করে এটাই বুঝাইতেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এটাই জানাই দিলেন যে যত ধর্ম রয়েছে, যত বর্ণ রয়েছে, যত
কর্ম রয়েছে, সব কিছু ধর্ম কর্মের মধ্যে একমাত্র ইসলাম ধর্ম কর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। তোমাদের তোমরা থাকতে পারবা দেশে, ঠিক আছে, কিন্তু তোমাদের থেকে ইসলাম ধর্মটা শ্রেষ্ঠতম। ও দুনিয়ার মুসলমান ঈমান দাও, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ডাকিয়া বলতেছেন, আয়াতটা মুসলিম করেন আয়াতটা, আল্লাহ তাআলা বলতেছেন লা ইকরাহা ফিদ্দীন قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইকরাহা ফিদ্দীন, তোমরা ধর্ম নিয়ে বেশি বাড়াবাড়ি করো না, ধর্ম নিয়ে মাত্রাটা করো না। লা ইকরাহা ফিদ্দীন, তোমরা অন্য ধর্মের লোকদের সাথে তোমাদের ধর্ম নিয়ে ভাট্টামি করো না, তোমাদের ধর্মটাকে নিয়ে অন্য ধর্মের লোকদের সাথে তোমরা বার্গেনিংয়ে যেও না বেশি। না গেলে কি লাভ হবে? আল্লাহ তাআলা বলেন ফাতাবায়ানা রুশদু মিনাল গায়ি ফামান ইয়াকফুর, ফাতাবায়ানা রুশদু মিনাল গায়ি, তাহলে তারা বর্বরতা থেকে যদি তোমরা এই বাড়াবাড়ি না করো, তাদের সাথে যদি কঠোরতা যদি না করো, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন ফাতাবায়ানা রুশদু মিনাল গায়ি, তারা গোমরাহি থেকে, তারা অন্ধকার থেকে সুস্পষ্ট একটা পথ প্রদর্শনের পথ পেয়ে যাবে। ও দুনিয়ার মুসলমান ঈমানদার, আরেকটা লাভ হবে ফামান ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল ওথকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইয়াকফুরু বিত-তাগুত, তারা তাগুতে বিশ্বাসী থেকে ফিরে আসবে। যেই মানুষগুলো তাগুতে বিশ্বাসী করে না, যেই মানুষগুলো ইহুদি নাসারাদের দৃষ্টি কালচারগুলো বিশ্বাস করে না, মানে না, যে মানুষগুলো ইহুদি খ্রিস্টানদের তাদের আচার আচরণ, তাদের ব্যবহার, তাদের আখলাকগুলো গ্রহণ করে না, যেই মানুষগুলো তারা ওখান থেকে ফিরে আসে, যেই মানুষগুলো তাদের সত্য ব্যবহার থেকে ফিরে আসে এবং ইয়াকফুর বিল্লাহ, এই মানুষগুলো আবার আল্লাহ তাআলার উপরে ঈমান আনয়ন করে। ফামান ইয়াকফুর بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। ও দুনিয়ার মুসলমান, এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা কি বুঝাইলেন? এই আয়াত দ্বারা এটাই বুঝাইলেন এলাকার মধ্যে বিভিন্ন ধর্ম কর্মের লোক থাকবে, এলাকার মধ্যে বিভিন্ন ধর্মের লোক থাকবে, তাই বলে কি তাদের উপরে অত্যাচার করা যাবে কিনা? তাদের উপরে কোনো অত্যাচার করা যাবে? যাবে না, তাদের উপরে কোনো অত্যাচার করা যাবে না। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলতেছেন, অন্য আয়াতের মধ্যে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ও দুনিয়ার মুসলমান, পৃথিবীর ক্ষমতার মালিক কে? আল্লাহ। আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ। মওতের মালিক কে? আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। আসমান জমিনের মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল মুলকের প্রথম নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলতেছেন পবিত্রময় বরকতময় ওই সত্তা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতের মুঠের মধ্যে রয়েছে ক্ষমতা, যার হাতের মুঠের মধ্যে রয়েছে সার্বভৌমত্বের ক্ষমতা, আসমান জমিনের ক্ষমতা। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা বলতেছেন ওই সত্তার কাছে আসমান জমিনের ক্ষমতা রয়েছে। শুধু তাই নয়, সেই সত্তাটার কত ক্ষমতার অধিকারী জানেননি? আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আসমান জমিনের মধ্যে যত মানুষ রয়েছে, আসমান জমিনের মধ্যে
আসমানের মধ্যে যত ফেরেশতা রয়েছে, জমিনের নিচে যত কীট পতঙ্গ রয়েছে, আল্লাহ তাআলার লক্ষ কোটি কোটি যত মাখলুক রয়েছে, সর্ব মাখলুকের মধ্যে আল্লাহ তাআলার ক্ষমতা সবকিছুর উপরে ক্ষমতা রাখে। ও দুনিয়ার মুসলমান ঈমানদার, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্যপাত করি, আল্লাহর নবী সরকার রাহমাতাল লিল আলামিন মক্কা থেকে মদিনার মধ্যে যখন হিজরত করে গেলেন, মুসলমানদের সংখ্যা কম ছিল, সংখ্যা ছিল। এখনো পৃথিবীর মধ্যে এমন অনেক দেশ রয়েছে যে দেশের মধ্যে মুসলমানদের সংখ্যা লঘু রয়েছে, আছে না নাই? ও দুনিয়ার মুসলমান, আবার এমন কিছু রাষ্ট্র রয়েছে যে রাষ্ট্রের মধ্যে, যে দেশের মধ্যে অমুসলিমদের সংখ্যা লঘু রয়েছে। আবার এমন দেশের কিছু রয়েছে যে দেশের মধ্যে মুসলমানদের সংখ্যা লঘু। কিন্তু পৃথিবীর ইতিহাস এখন বর্তমান জানায় দিতেছে যে দেশের মধ্যে মুসলমানদের সংখ্যা লঘু বেশি, সেই দেশের মধ্যে মুসলমানদের সংখ্যা লঘু রয়েছে, ওই দেশের মধ্যে মুসলমানদের উপর জুলুম নির্যাতন চলে বেশি। কথা বলা ঠিক না? ও দুনিয়ার মুসলমান ঈমানদার, শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে যখন হিজরত করে গেলেন, যাবার পরে ওখানে মুসলমানদের সংখ্যা কম ছিল, ইহুদি খ্রিস্টানদের সংখ্যা ছিল বেশি, ইহুদি নাসারাদের সংখ্যা বেশি। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদিদেরকে ওখান থেকে বের করে দেয় না, দিছে নাকি? ইহুদিদেরকে বের করে দেওয়া হয় না, অন্যায়ভাবে কারোর উপরে আক্রমণ করেন না মুসলমান, অন্যায়ভাবে কারোর উপরে জুলুম নির্যাতন করেন নাই। মুসলমানরা কখনো জুলুম নির্যাতন করতে পারে না, মুসলমানরা কখনো জুলুম নির্যাতন করা শিকার হতে পারে না। এটা ইসলামের শিক্ষা নয়। কথা বলে ঠিক কিনা? এটা ইসলামের শিক্ষা না। আল্লাহর নবী সরকার রাহমাতাল লিল আলামিন বুখারীর মধ্যে হাদিসে আসছে, বুখারীর মধ্যে আসছে 1372 নম্বর হাদিসের মধ্যে আসছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাস্তা দিয়ে হাঁটতেছেন। হাঁটার পরে হঠাৎ করে এক ইহুদি মারা গেছে, ইহুদির লাশ নিয়ে যাইতেছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা দাঁড়াও, সাথী সম্প্রদায় তোমরা দাঁড়িয়ে যাও, একটা লাশ আসতেছে দেখো। সাহাবায়ে কেরামরা ডাক দিয়া বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, এই লাশটা তো ইহুদিদের লাশ, এই লাশ যদি মারা যায় আমাদের তো কোনো কিছু করার নাই, আমাদের কোনো কিছু করার তো দরকারও নাই, কারণ এটা আমাদের ধর্মের না। যদি আমাদের ধর্মের হইতো তাহলে আমরা জানাজা কাফনের ব্যবস্থা করতাম, কিন্তু আমাদের তো ধর্মের না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যে ইহুদি হলে তাতে কি হয়েছে, ও তো আমার দেশের লোক, ও তো আমার দেশেরই একজন জনগণ, ও তো আমার দেশেরই একজন নাগরিক, ওর তো অধিকার আছে। আল্লাহর নবী সরকার রাহমাতাল লিল আলামিন ওখানে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় তাদের জন্য সমবেদনা জানাইলেন, একটু আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করলেন। ও দুনিয়ার মুসলমান, ঠিক তেমনি ভাবে দেখতে একজন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরীর মধ্যে ইসলাম বিজয়ের পরে এক কাফের মারা গেছে। মারা যাওয়ার পরে কয়েকজন সাহাবায়ে কেরাম দেখতেছেন, যাবার পথের মধ্যে দেখতেছে এক কাফেরের লাশ নিয়ে যাইতেছে পোড়ানোর জন্য। সাহাবায়ে কেরামরা একজন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, আর অন্যান্য তার সাথী বর্গরা দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গিয়ে বলতেছে, ও তোমরা দাঁড়াও। যেই মাত্র বললো, সাথী বর্গরা ডাক দিয়া বলতেছেন, এ তো আমাদের ধর্মের না, কিন্তু আমাদের ধর্মের হইলে আমরা দাঁড়াইতাম, জানাজা দাফনের ব্যবস্থা করতাম, কিন্তু এখন আমাদের সেটা তো করণীয় না, তাহলে আপনারা কি জন্য দাঁড়াবো? কথা বুঝে আসতেছে না? বুঝা যায় কথা? কি জন্য আমরা দাঁড়াইব? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তিনি দাঁড়ায় বলতেছেন, এটা তো আমাদের ইসলামের শিক্ষা নয়, ইসলামের শিক্ষা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। রাসূল শিক্ষা দিয়ে দিয়েছেন যে যেই যে ধর্মের হোক না কেন তার সাথে কখনো জুলুম নির্যাতন করা যাবে না। জুলুম নির্যাতন করা একটা মুসলমানদের কাজ নয়। জুলুম নির্যাতন করা একটা মুসলমানদের ব্যবহার হতে পারে না, এটা আখলাক হতে পারে না, এটা ইসলামের বৈশিষ্ট্য নয়। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ রাসূল সরকার দু আলম রাহমাতাল লিল আলামিন বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি আমরি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুসলমান ওই মানুষটা যেই মানুষটার হাত এবং জবানের মাধ্যমে আপনার প্রতিবেশী মুসলমান এবং অমুসলিম যারা রয়েছে সকলের নিরাপদ থাকে। এটা হলো মুসলমানদের শিক্ষা। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, পৃথিবীর জমিনের মধ্যে যারা বসবাস করবে আল্লাহ তাআলার কাছে একটা বিধান সকলের জন্য আম, একটা বিধান সকলের জন্য উন্মুক্ত। পৃথিবীর জমিনে যতদিন থাকবা যেই বাতাস মুসলমানরা ব্যবহার করে ওই বাতাস হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা ব্যবহার করবে। যেই বাজার থেকে তোমরা বাজার সদাই করো ওই বাজার থেকে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধরাও বাজার করবে। যেই নদীর মাছ তোমরা খাও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা ওই নদীর মাছ খাবে। যেই অফিসে তোমরা চাকরি করো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরাও ইচ্ছা করলে তারা মুসলমানদের অধীনস্থ হয়ে তারা অত্যাচার কাজ করতে পারে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামলে আল্লাহর নবীর পয়গম্বরের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় রয়েছেন দরজার সামনে। অমনি করে একজন বৃদ্ধ মানুষ এসে আল্লাহর নবীর পয়গম্বরের সাহাবীর কাছে হাত পেতে বলতেছে, সাইরাল ফি সাবিলিল্লাহ। একজন ভিখারি আয়েশা বলতেছে যে আমাকে কিছু ভিক্ষা দেন, আমাকে কিছু হাদিয়া দেন, আমি চলতে পারতেছি না। কারণ জিজ্ঞাসা করা এই ভিক্ষুক বলতেছে যে আপনার শাসন আমল চলতেছে, আপনার কিছু লোকজন এসে আমি অমুসলিম বিধায় আমার সব কিছু সম্পদ তারা লুণ্ঠন করে নিয়ে গেছে, আমার সম্পদ নিয়ে গেছে বিধায় আমি এখন গরিব হয়ে গেছি, আমাকে এখন সাহায্য করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় গভর্নর ছিলেন, খাদ্যমন্ত্রী যিনি ছিলেন তাকে ডাক দিলেন। ডাক দিয়া বললেন, তার সম্পদ কেন গ্রাস করা হইল, তার সম্পদ কেন নেওয়া হইল? সে তো আমার এলাকার একজন মুসলমান না হলেও আমার এলাকার একজন নাগরিক, তার সম্পদ তো গ্রাস করা যাবে না। সুতরাং তার সম্পদ ফিরাইয়া দাও এবং তাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে তাকে সাহায্য করো। এটা হলো ইসলামী শিক্ষা। ও দুনিয়ার মুসলমান ইমানদার, শুধু তাই নয়, এরকম অনেক ইতিহাস বলা যাবে, বলতে গেলে অনেক শেষ হবে না, কখনো শেষ হবে না। বিশ্ব নবীর ইতিহাস যদি ইসলামের ইতিহাস বলতে যাই কখনো শেষ হবে না। কিন্তু একটা কথাই বারবার বলতে হয়, এই আমাদের ভারতবর্ষটাও ছিল এমন একটা দেশ, ভারত, পাকিস্তান, বার্মা, মায়ানমার, ভুটান সহ এমনকি চীন, জাপান সহ পুরা দেশটা ছিল একটা ভারতবর্ষ। কথা বলে ঠিক কিনা? এই ভারতবর্ষ শাসন করেছে 700 বছর পর্যন্ত মুসলমান। 700 বছর পর্যন্ত মুসলমানদের অধীনে শাসন ছিল। ও দুনিয়ার মুসলমান, যার কারণে মুসলমানদের সামনে যদি মুসলমানরা ইচ্ছা করত, ওই তখনকার যদি চিন্তা করত, এই আমাদের শাসন আমলে কোনো অমুসলিম দেশের মধ্যে থাকতে পারবে না, কোনো বিদেশের মধ্যে থাকতে পারবে না, কোনো হিন্দু থাকতে পারবে না, কোনো বৌদ্ধ থাকতে পারবে না, কোনো খ্রিস্টান থাকতে পারবে না। তাহলে বলুন, আজ পর্যন্ত তারা দুনিয়ার মধ্যে টিকে থাকতে পারতো কিনা? আজ পর্যন্ত টিকে থাকতে পারতো না। কিন্তু সাহাবায়ে কেরাম এটা শিক্ষা দিয়েছে, না, অমুসলিমের উপরে কখনো জুলুম নির্যাতন করা যাবে না। তারাও দেশের মধ্যে অধিকার আছে, তারাও দেশের নাগরিক হিসেবে অধিকার আছে। তাদের অধিকার তাদেরকে বুঝাইয়া দিতে হবে, তাদের অধিকার তাদেরকে প্রাপ্য বুঝাইয়া দিতে হবে, তাদের অধিকার তাদেরকে পৌঁছাইয়া দিতে হবে। এটাই হলো ইসলামের শিক্ষা।
ও দুনিয়ার মুসলমান ঈমানদার, শুধু তাই নয়, যদি এরকম ইচ্ছা করতেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসনামলে যেই দেশটা শাসন করেছেন সেই দেশের নাম কি? যেই দেশ রাসূল শাসন করেছেন সেই দেশের নাম কি? মদিনাতুল মুনাওয়ারা। মদিনাতুল মুনাওয়ারা যখন রাসূলের অধীনে চলে আসলো, রাসূল যখন গভর্নর হলেন, রাসূল যখন প্রতিনিধিত্ব করলেন, রাসূল যখন ওখানে রাজত্ব করলেন, রাসূল যদি ইচ্ছা করতেন মদিনার মধ্যে একটা ইহুদি থাকতে পারতো না, কথা বলে ঠিক কিনা? রাসূল যদি ইচ্ছা করতেন একটা নাসারাও মদিনার মধ্যে থাকতে পারতো না, রাসূল যদি ইচ্ছা করতেন একটা অমুসলিম মদিনার মধ্যে থাকতে পারতো না। মক্কা বিজয়ের পরে যদি রাসূল ইচ্ছা করতেন একটা কাফেরও মক্কার মধ্যে থাকতে পারবে না, একটা মুশরিক মক্কার মধ্যে থাকতে পারবে না। রাসূল যদি এটা ইচ্ছা করতেন তাহলে একটা কাফেরও, একটা মুশরিক, একটা ইহুদি, একটা নাসারা মক্কা মদিনা থাকতে পারতো না, কথা বলে ঠিক কিনা? কিন্তু এটা ইসলামের শিক্ষা না, এটা ইসলাম শিক্ষা দেয় না। ও দুনিয়ার মুসলমান ঈমানদার, দেখতে দেখতে অনেক কথা বলা হয়ে গেল, শুনতে শুনতে অনেক কথা জানা হয়ে গেল। যদি এমন হইতো দেখতে দেখতে অনেক কথা আমার জানা যাবে। কিন্তু মুসলমানদের হক হইল ৬টা। কয়টা হক? ৬টা। কয়টা হক ভাই? ৬টা হক। তার মধ্যে কয়েকটা বলবো। ১ নম্বর হক হইল মুসলমান যদি কোনো অসুস্থ হয়, এলাকার কোনো জনগণ যদি অসুস্থ হয়, চাই সে মুসলমান হোক, এটা তো মুসলমানদের হক। জনগণের হক হিসাবে অন্য হাদিসের মধ্যে আসছে ৪টা হক। কয়টা হক? ৪টা হক। ১ নম্বর হইল এলাকার মধ্যে কোনো মানুষ যদি অসুস্থ হয়, কোনো মানুষ যদি বিপদে পড়ে, ওই মানুষকে বিপদ থেকে মুক্তি, ওই মানুষকে বিপদ থেকে উদ্ধারের জন্য ওই এলাকার জনগণের দায়িত্ব হলো তাকে বাঁচানোর জন্য, তাকে উদ্ধার করার জন্য, তাকে বিপদ থেকে মুক্তি দেওয়া। মুক্তির মালিক আল্লাহ, কিন্তু তাকে বিপদ থেকে উদ্ধারের পথ দেখানোর জন্য এলাকার যারা রয়েছে তাদের দায়িত্ব। এটা হলো মুসলমানদের একটা দায়িত্ব। ২য় নম্বর দায়িত্ব হলো কোনো মানুষ যদি ঋণগ্রস্ত হয়ে যায়, কোনো মানুষ যদি ঋণগ্রস্ত হয় তাহলে তাকে লাভ দিয়ে তারপরে ঋণ দিব সুদের মাধ্যমে না সুদবিহীন? সুদ সহ না সুদ ছাড়া? আওয়াজটা কেমন হইতেছে? অনেকে মনে করতেছে সুদ ছাড়া দিলে তো লস, লসের ভাগীদারি আমরা হইতে রাজি না, আমরা সুদে কারবারি করব, সুদ দিয়ে ঋণ দেব, যার কারণে সেও লাভবান হইল, আমিও লাভবান হইলাম। এরকমের চিন্তা মনোভাব আমাদের অনেকের মাঝে আছে, কথা বলে ঠিক কিনা? আছে না? আছে। কিন্তু এটা সুদ না, সুদ ছাড়া কর্জে হাসানা দিবেন। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ আপনার কাছে ঋণ চায়, এই ঋণ যদি আপনি কর্জে হাসানা হিসেবে দেন, ওই ঋণ যতদিন পর্যন্ত আপনার একটা দিক নির্দেশনা নিয়ে একটা দিন নির্ধারণ করে সে নিয়ে যাবে, অমুক দিন দিবে, ওই দিন পর্যন্ত আপনি প্রতিদিন ওই পরিমাণ টাকা যদি আল্লাহর রাস্তায় দান করেন, যেই পরিমাণ সওয়াব হবে, কর্জে হাসানা দিলেন, আপনার টাকা ফেরত পাইবেন। আবার ঠিক ওই দিন, এই যেই কয়দিন আপনার টাকা অন্য ভাইয়ের কাছে থাকবে, ততদিন ওই সদকার সব আপনার আমলনামায় লিখিত হতে থাকবে। সুবহানাল্লাহ। এখন এইটা লাভ না, আমি ১০০০-১০০ টাকা করে নেব, ওইটা লাভ? হ্যাঁ, ১০০০-১০০ টাকা করে নেব, এইটাই তো লাভ। কি করেন? এটা লাভ না? এটা তো আমি দেখতেছি আর ওটা তো দেখা যাইতেছে না। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ ঋণগ্রস্ত হয়, তাকে তোমরা ঋণ দিয়ে তাকে তুমি সাহায্য করো। সুদবিহীন, সুদ সহ না, সুদবিহীন ঋণ দাও, তাহলে তুমি কর্জে হাসানার সওয়াব পেয়ে যাবে। এটা হলো মুসলমানদের শিক্ষা। সেটা অমুসলিম হতে পারে, অমুসলিমকেও তুমি ঋণ দিতে পারো, কিন্তু অমুসলিমকে যদি ঋণ দাও, তাও দিন তারিখ ঠিক লিখে লিখিত আকারে ঋণ তোমরা লেনদেন করো। ও দুনিয়ার মুসলমান ঈমানদার, শুধু তাই নয়, একটা কথাই বলতে চাইব, না বলেও পারা যায় না। বাংলাদেশের যে পরিস্থিতি এখন বিস্তার করতেছে, এই পরিস্থিতি সাপেক্ষে একটা আয়াত এখানে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানা মিনার রুশদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের ধর্ম নিয়ে ভিন্ন ধর্মের সাথে তোমরা হটকারি করো না,
তাদের সাথে কঠোরতা করো না, তাদের সাথে বাড়াবাড়ি করো না। সূরাতুল কাফিরুনের শেষ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন লাকুম দীনুকুম, এরপরে কি ওয়ালিয়াদিন। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন এর অর্থ কি? লাকুম দীনুকুম, তোমাদের ধর্ম তোমাদের অবস্থা অনুযায়ী থাকবে, আর বিধর্মীদের ধর্ম, ইহুদি খ্রিস্টানদের ধর্ম তাদের অবস্থাই থাকবে। এখানে এই কথা, এই অর্থ আসে না। আবার কেউ এটার ব্যাখ্যা করে যে লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, ধর্ম যার যার উৎসব সবার। বলেন এরকম ধর্ম যার যার উৎসব সবার, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। এখানে আল্লাহ কোরআনে বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, ধর্ম যার যার উৎসব সবার। গান বাজনা করব, পূজা মণ্ডলে যাব, তার পূজা দিব, সিজদা দিব, কবরে সিজদা দিব, মাজারে সিজদা দিব, এরপরে যে আবার মন্দিরে গিয়ে মাথা ঠোকাবো, কোনো সমস্যা নাই, সিঁদুরও লাগাবো, শাখাও লাগাবো, সব করবো, আবার হজও করবো। এরকম লোক আছে না নাই? হজ করব, আবার হাজী সাহেব হব, আবার মাথার পট্টিও বাঁধবো, আবার বাজারে গিয়ে সিঁদুরও লাগাবো। আছে না এরকমের? এটার নাম ধর্ম যার যার উৎসব সবার না। এটা হলো ধর্ম নামে ব্যঙ্গ করা, ধর্মকে নিয়ে অবমাননা করা। কথা বলে ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান ইমানদার, শুধু তাই নয়, একটা কথাই বলতে হয় বারবার, মুসলমানরা যদি ইচ্ছা করত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বাংলাদেশে থাকতে পারবে না। তাদের সংখ্যা বেশি না মুসলমানদের সংখ্যা বেশি? তাদের সংখ্যা বেশি না মুসলমানদের সংখ্যা বেশি? মুসলমানদের সংখ্যা বেশি। যদি ইচ্ছা করত, এই কথাটা অন্যদিকে আপনারা নেবেন না মেহেরবানি করে, যদি মুসলমানরা যদি ইচ্ছা করত যে তারা বাংলাদেশে থাকতে পারবে না, তারা তাদের অন্য রাষ্ট্রে চলে যাবে, তাহলে তারা কোনোদিনও থাকতে পারতো না। কথা বলে ঠিক কিনা? মুসলমানরা হলো সম্প্রীতি করে, মুসলমানরা ভালোবাসা দিয়ে রাখে। মুসলমানরা হিন্দুরা বিপদে পড়লে তাদের ভালোবাসার সামনে আসে, তাদের বিপদ থেকে উদ্ধারের জন্য আসে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যদি বিপদে পড়ে, তাদের বিপদের মধ্যে তা মুসলমানরা আগে আসে। আগে তাদের বাড়িতে আগুন লাগলে মুসলমান আগে গিয়ে পানি দেয়, তাদের ঘরে আগুন লাগলে মুসলমান আগে পানি দেয়, তাদের মন্দিরের মধ্যে কোনো বিপদ আসলে মুসলমান পাহাড় দেয়। এই বর্তমানে এটাই প্রমাণ করেছে প্রত্যেকটা মন্দির, প্রত্যেকটা গির্জা, প্রত্যেকটা বিধর্মীয় উপাসনায় মুসলমানরা পাহারা দিয়েছে। কথা বলে ঠিক কিনা? এটাই প্রমাণ করে মাদ্রাসার ছাত্র, আলেম ওলামারা, তাওহীদি জনতা, স্কুল ভার্সিটির ছাত্ররা, মুসলমানরা প্রত্যেকটা মন্দির, প্রত্যেকটা গির্জা, প্রত্যেকটা উপাসনাগুলো পাহারা দিয়েছে। এটা প্রমাণ করে যে তারা আমাদের দেশের নাগরিক, তাদেরও হক আছে, তাদের এখানে নিশ্চিন্তে নিরাপদে বসবাস করার তাদের অধিকার আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের ব্যাপার হলো, দুঃখের বিষয় হলো, আমরা মন্দির পাহারা দিই আর আমাদের মসজিদে আগুন লাগায় হিন্দুরা। কিছুদিন আগে আপনারা খবর পেয়েছেন, পত্রিকার মধ্যে পাইলাম, সিলেট এক মসজিদে জেনাকার রুমে এক হিন্দু মহিলা বোরকা পরিহিত অবস্থায় গিয়া জেনাকার রুমে আগুন দিতে গেছে। বলি নাউজুবিল্লাহ। আমরা তাদের মন্দির পাহারা দেই, আমরা তাদের উপাসনায় পাহারা দেই, মুসলমানরা তাদের গির্জা পাহারা দেয়, মুসলমানরা তাদেরকে সেভ করতেছে, মুসলমানরা তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য সকল দিক থেকে উঠে পড়ে লেগেছে, মুসলমানরা তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য তাদেরকে উঠে পড়ে লেগেছে, অথচ তারা মুসলমানদের আরো ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগছে। কথা বলা ঠিক কিনা? কিন্তু এটা ইসলাম শিক্ষা দেয় না, এটা ইসলাম কখনো শিক্ষা দিতে পারে না, এটা ইসলামের শিক্ষা নয়। ইসলামের শিক্ষা একটাই, সংখ্যালঘু যারা থাকবে তাদের উপর ইহসান করা, ইহসানের ভিত্তিতে তাদের সাথে চলাফেরা করা, ইহসানের ভিত্তিতে তাদের সাথে ওঠা বসা করা, ইহসানের ভিত্তিতে তাদের সাথে লেনদেন করা, তাদের সাথে মুআশারাত করা, ইহসানের ভিত্তিতে তাদের সাথে তাদের নিরাপত্তা দেওয়া। মুসলিম রাষ্ট্রের মুসলমানদের দায়িত্ব হলো অমুসলিম যারা থাকবে তাদের নিরাপত্তা দেওয়া। এটা হলো মুসলমানদের দায়িত্ব। ও দুনিয়ার মুসলমান ইমানদার, শুধু তাই নয়, তাদের উপরে কোনো প্রকার জুলুম তো করা যাবেই না, তাদের উপরে কোনো অত্যাচার করা যাবে না।
যদি অত্যাচার করা যেত, আমরা অনেকেই গেছি, হাটহাজারী মাদ্রাসায় গেছি। হাটহাজারী মাদ্রাসার পাশে একটা মন্দির আছে। এই যদি হাটহাজারী মাদ্রাসার ছাত্র সংখ্যা হাজার হাজার ছাত্র, এক একটা ছাত্র যদি এক একটা ইটের কণা নিত আর মন্দিরের মধ্যে যদি নিক্ষেপ করত, মন্দির ভাঙ্গার জন্য, চূর্ণ বিচূর্ণ হওয়ার জন্য 3 লাগতো না, মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যেত। কথা বলে ঠিক কিনা? কিন্তু তা নয়, যেই মাত্র যে কোনো স্লোগান আসুক না কেন, যেই কোনো মুসলমানদের কর্ম আসুক না কেন, যেই সময় যেই মুহূর্তে মুসলমানদের কোনো অধিকার আসুক না কেন, সর্বক্ষেত্রে সর্বপ্রথম ওই মন্দির মাদ্রাসার ছাত্ররাই পাহারা দেয়। মাদ্রাসার ছাত্ররাই পাহারা দিয়ে রাখে মন্দির। আমার নিজের দেখা নারায়ণগঞ্জ এক মন্দির আছে, বৌদ্ধ মন্দির। ওটা বৌদ্ধদের এক উপশালা। যখনই কোনো ঝামেলা হয়, যখনই কোনো গ্যাঞ্জাম হয় দেশের মধ্যে, যখনই কোনো বিপদ আসে, তখন সাথে সাথে নারায়ণগঞ্জ আমলাপাড়া মাদ্রাসা আছে একটা, জাওবক মাদ্রাসা আছে, এই 2 মাদ্রাসার ছাত্র মিলে ওই খ্রিস্টানদের উপশালাটা পাহারা দেয়। আমার নিজের দেখা এটা। অথচ তারা এমন অবস্থা গেছে, তারা নিজেরা নিজেদের মন্দির ভাঙ্গা মুসলমানদের নাম দেয়। কথা বলে ঠিক কিনা? তারা নিজেরা নিজেদের মূর্তি ভাঙ্গা মুসলমানদের নাম দেয়। আবার 3য় শ্রেণীর এক প্রকার লোক আছে, দুশ্চরিত্র লোক, তারা এপাশও ভালো এপাশও ভালো আছে কিনা এরকমের। সেই মানুষগুলো দেখা যায় মুসলমানদের ক্ষতি করার জন্য, মুসলমানদের জন্য হেয় প্রতিপন্ন করার জন্য, মুসলমানদেরকে বিশ্বের কাছে জঘন্য বানানোর জন্য, কালারিং করার জন্য ওই মানুষগুলোকে মন্দিরে আগুন লাগায়। ওই মানুষগুলো মন্দির ভাঙ্গে, ওই মানুষগুলো মূর্তি ভাঙ্গে, ভাইকে তারপরে মুসলমানদের নাম দেয়। কথা বলে ঠিক কিনা? আছে কিনা এরকমের? আছে। কিন্তু এটা ইসলাম সমর্থন করে না। ইসলাম কখনো এটা সমর্থন করে না। কারণ মুসলিম রাষ্ট্রের মুসলমানদের দায়িত্ব হলো, মুসলিম রাষ্ট্রের মুসলমানদের দায়িত্ব কর্তব্য হলো অমুসলিম যারা থাকবে তাদের নিরাপত্তা দেওয়া, জান মালের সর্বক্ষেত্রে নিরাপত্তা দেওয়া, তাদের ইবাদতেরও নিরাপত্তা দেওয়া। তাদের ইবাদতের নিরাপত্তা দিতে হবে, এটা মুসলমানদের দায়িত্ব। ও দুনিয়ার মুসলমান ইমানদার, এই জন্য একটা কথাই বলে আমি শেষ করে দেব। মুসলমান বাংলাদেশে থাকবে, অমুসলিমরাও বাংলাদেশে থাকবে, সকলে মিলেমিশে বসবাস করবে। এর মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তির ফয়সালা আসবে। ও দুনিয়ার মুসলমান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইকরাহা ফিদ্দীন قد تبين الرشد من الغي فمن يكفر قد تبين الرشد من الغي। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তাদের সাথে ভালো ব্যবহার করবা, ইহসানের ভিত্তিতে থাকবা, ভালো আচরণ করবা, দেখবা তারা অন্ধকারের যুগ থেকে তারা সামনে ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরে অন্য আয়াতের মধ্যে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ইমানদারদের ওলি হইলেন আল্লাহ। ইমানদারদের ওলি কে? ইমানদারদের অভিভাবক কে? আওয়াজ দিয়ে বলে কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ইমানদারদেরকে আল্লাহ তাআলা যুলুমাত থেকে, অন্ধকার থেকে, বর্বরতা থেকে, দুশ্চরিত্র থেকে, দুষ্কৃতি থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে আল্লাহ তাআলা আলোর দিকে নিয়ে আসে। এটা আল্লাহ তাআলা নিয়ে আসেন। আল্লাহ তাআলা মুসলমানদের অভিভাবক, আল্লাহ তাআলা মুসলমানদের নিরাপত্তা দেন, আল্লাহ তাআলা মুসলমানদের সর্বদিক থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের এখন নিরাপত্তার দরকার বেশি। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব। বিভিন্ন রাষ্ট্র থেকে চাপ আসতেছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কথা আসতেছে যে মুসলমানরা অমুসলিমের উপরে আক্রমণ করে, মুসলমানরা অমুসলিমের উপরে জুলুম নির্যাতন করে। না, কথাটা ভুল। এই কথা ভুল, সম্পূর্ণ ভুল। কারণ মুসলমানরা অমুসলিমদের নিরাপত্তা দিতেছে, মুসলমানরা অমুসলিমদের আরো নিশ্চিন্তে বসবাসের ব্যবস্থা করতেছে। কারণ আমরা নিজেরাও এখান থেকে আমাদের নরসিংপুর যে উপশালা রয়েছে, ওখানেও আমরা গিয়েছিলাম।
গিয়ে বলছি যে আপনাদের কোনো নিরাপত্তা দরকার হইলে, আপনাদের কোনো সেফটির দরকার হইলে, আপনাদের কোনো যদি চেক দেওয়া দিতে হয়, তাহলে আমরা কিন্তু অবশ্যই আছি। যে কোনো মুহূর্তে আমাদেরকে ফোন দিবেন, আমরা মুহূর্তের মধ্যে চলে আসবো। আমরা মুসলমানরা সজাগ থাকবো সর্বদা। আমরা মুসলমানরা সর্বদা সদা সচেতন আছি। আপনারা বললেই আমরা চলে আসবো। তারা আমাদের সামনে এই কথাটা বলছেন যে আমার এই কথা শুনে তারা অত্যন্ত খুশি হয়েছে যে মুসলমানরা তাদের সামনে গেছে, মুসলমানরা তাদের মন্দিরের সামনে গেছে, গিয়া তাদের মন্দির হেফাজতের জন্য দায়িত্ব নিতে চায়। এর থেকে তাদের খুশিটা কি হইতে পারে? কথা বলে ঠিক কিনা? এই জন্য এইটাই আমাদের মুসলমানদের কাজ, মুসলিম রাষ্ট্রের কাজ, মুসলমানদের এলাকার মুসলমানদের দায়িত্ব কর্তব্য হলো অমুসলিমদের হেফাজত করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো আমল করার মতো এবং সঠিক বোঝার জন্য তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু